এই সর্বশনের মানুষ আমাকে এত ভালোবাসে, আমার ভাবরা, আমি সেই মানুষের ভালোবাসা আমি দেখেছি। ওলামায়ে কেরাম আমাকে এত ভালোবাসে এটা আমি বুঝতে পারি নাই। শিক্ষিত জনগণ আমাকে এত ভালোবাসে আমি বুঝতে পারি নাই। কিছুদিন আগে আমার নির্বাচনের প্রাথমিক যাচাই বাছাইতে আমার একটি সামান্য আমার হিসাব কিতাবে আমার উকিল একটা ভুল করেছে, যেন প্রাথমিক অবস্থায় আমাকে আমার এই মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সেখানে আমি আরো বেশি, আমি 10 দিন ঢাকা থেকে আপিল করেছি। জায়গায় জায়গায় আমি শুনেছি আমার মা বোনরা রোজা রেখেছে, ওলামায়ে কেরামরা রোজা রেখেছে, মসজিদে মসজিদে দোয়া করেছে। আমি আরো আপ্লুত হয়েছি। আমি এই জন্য আপনাদের পাশে আছি, পাশে থাকবো। আল্লাহর ফায়সালা কি তিনিই ভালো জানেন। আমি আল্লাহকে আমি দোয়া করি এবং আপনাদেরকে দোয়া চাই যে আল্লাহ যদি মনে করে এই জনপদে কোনো খেদমতে আমার এই নগণ্য ব্যক্তিকে লাগে, আল্লাহ যেন কবুল করে। আর আমাকে দিয়ে যদি কোনো এখানে অনিষ্ট হয়, ক্ষতি হয়, আমি আল্লাহর কাছে এরকম নেতৃত্ব চাই না। তো এই জন্য আপনাদের এই কাছে এই দোয়া চাওয়ার জন্য আমি আপনাদেরকে নিয়ে আসছি। এবং সাথে সাথে আমি এই ঘোষণা করতে চাই যে ইনশাআল্লাহ ব্যক্তি হিসাবে আমাকে আল্লাহ তাআলা, আল্লাহ শুকুর, ইতিমধ্যে পৃথিবীর যেটি রোল মডেল রাষ্ট্র জাপান, ইউরোপ সহ অনেক রাষ্ট্রে সফর করে নিয়ে আসছেন। আমার বিশ্ববিদ্যালয় পর্যায়ের সার্টিফিকেট আছে, মাদ্রাসার পর্যায়ে আছে। আমার বন্ধু বান্ধবরা আলহামদুলিল্লাহ এই দেশের বড় বড় ইউনিভার্সিটির বিসি পর্যন্ত আছে, মন্ত্রণালয়ের সচিব আছে, পুলিশ বাহিনীতে আছে, আর্মিতে আছে, সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে আছে। আমি বন্ধু বান্ধবদের সাথে আমার একটা সম্পর্ক আছে। যদি আল্লাহ তাআলা আমাকে এই এলাকার খেদমত করার সুযোগ দেয়, আমি আল্লাহর রহমতে ব্যক্তি কোনো দুর্বল মনোমানের ব্যক্তি নয়, আমি আপনাদের পাশে থাকবো। আপনারা আজ থেকে বুক টান করে হাঁটবেন, কেউ ভয় পাবেন না। আপনারা সাহস নিয়ে কেন্দ্র যাবেন। আপনাদের ভোটের অধিকার আপনার, ভোট রক্ষা করাও আপনার। আমি ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছি যে কোথাও কাউ প্রতি কোনো যদি চোখ রাঙ্গানি দেওয়া হয়, কুদৃষ্টিতে তাকানো হয়, আমার কাছে বলবেন, আমি সাথে সাথে আপনাদের কাছে বসবো, অথবা আমি নিরাপত্তা বাহিনীকে সাথে সাথে আপনাদের কাছে প্রেরণ করবো ইনশাআল্লাহ। আর আল্লাহ তাআলা যদি এই এলাকার খেদমত করার আমাকে তৌফিক দেয়, ইতিমধ্যে অনেক বক্তব্য আমি বলেছি যে সর্বেশন একটি রিমোট এরিয়া, একটি দুর্গম এরিয়া, এখানে অনেকগুলা চর আছে বিচ্ছিন্ন। আমার প্রথম কাজ হবে বিচ্ছিন্ন চরকে মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা, মন ঘুরায় স্থায়ী বিদ্যুতের ব্যবস্থা করা, সর্বেশনে একটি আধুনিক মানের আন্তর্জাতিক মানের হাসপাতাল করা, মন ঘুরা যেহেতু বিচ্ছিন্ন সেখানে একটি আধুনিক মানের আন্তর্জাতিক মানের হাসপাতাল করা সহ এই দেশের শিক্ষা উন্নয়নের কাজ করা। সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে আমাদের বেকারত্বতা। শিক্ষিত অশিক্ষিত যুবকরা আজকে বেকার। তারা কর্মের জন্য এই নদী পার দিয়ে ইটালি যেতে যেয়ে তাদের জীবন খুঁড়ায়, আপনারা জানেন কিনা আমি যদি কাজে এই এলাকাকে আন্তর্জাতিক মানের একটি পর্যটন এরিয়া ঘোষণা করে একটি বাড়ি, একটি রিসোর্টের আমি ঘোষণা দিয়েছি। ইনশাআল্লাহ এখানে এই এলাকায় হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে। ভোলায় গ্যাস আছে, এখানে মিল ফ্যাক্টরি স্থাপন করে এখানে বাইরের থেকে লোক ইনশাআল্লাহ কাজ করতে আসবে। এই জায়গার মানুষ অন্য জায়গায় কাজ করতে যাবে না। সর্বশনের ইনশাআল্লাহ আমরা ভোলা বরিশাল সেতু বাস্তবায়ন করে আমার একটি স্বপ্ন আছে, অনেকে এটাকে হালকা মনে করে, সর্বশনে ইনশাআল্লাহ একটি আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট ইনশাআল্লাহ করার আমরা চেষ্টা করব। কেন চেষ্টা করবো? এটা আমি আন্তর্জাতিক মানের এই ট্যুরিজম স্পট, পর্যটন কেন্দ্র করতে চাই। তাহলে এই এলাকায় সরকারের রেমিটেন্স বাড়বে, এই এলাকার মানুষের আর্থিক অবস্থার উন্নয়ন হবে, এই এলাকার মানুষের কর্মসংস্থান বৃদ্ধি হবে, এই এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে হবে। সর্বোপরি কেউ কিছু মনে করবেন না, আমি যেন টুপিওয়ালা, আমি দেখেছি দীর্ঘদিন ধরে এই সমাজে যারা এলিট তারা 92% মুসলমানের দেশে ওলামায়ে কেরামদেরকে তারা তৃতীয় শ্রেণীর নাগরিক হিসাবে মনে করে। আমার প্রথম কাজ হবে আমার অধ্যুষিত এরিয়ায় ওলামায়ে কেরাম হবে প্রথম শ্রেণীর নাগরিক। একজন আলেম সে ইউএন অফিসে, ডিসি অফিসে,
এসপি অফিসে এবং থানায় গিয়ে বুক ফুলিয়ে কথা বলবে। আমি এমপি বলবো যে আমার ইমাম সাহেব কি বলছে সেটা শুনেন। ইমাম সাহেব যে কথা বলছে, ইমাম সাহেব সমাজের নেতৃত্ব দেবে, ইমাম সাহেবের কথাই এমপির কথা। শুধু আমার একাই মর্যাদা হবে না, এই দেশে সকল ইমাম সাহেবের, সকল স্কুলের শিক্ষকদের, আমি একজন শিক্ষক হিসাবেও শিক্ষকদের মর্যাদাও বুলুণ্ঠিত। তারা যদিও শিক্ষক প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী চাকরি করে, সমাজের মর্যাদায় যারা রাজনৈতিক শক্তির কারণে, যারা অবৈধ পয়সার কারণে এই শিক্ষকদেরকে মূল্যায়ন করে না, সাধারণ মুরব্বীদেরকে মূল্যায়ন করে না, ইনশাল্লাহ এই মুরব্বিয়ান কেরাম ইনশাল্লাহ মূল্যায়িত হবে।